সত্যির যুক্তি কবিতার 6 এর যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা আমি আজকে কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, ঠিক আছে, প্রত্যেকে কপি বার করো। দেখো, 6-এর যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমি একটু পড়ি আগে, তারপরে আনসার করব। 6-এর প্রশ্ন কি আছে, যে বলিলাম যেন ধর্মক্ষেত্র এই সে তোমার মাঠ, নীরবে হেথায় তুমি করেছো বুকের চণ্ডীপাঠ। কে কাকে কখন এ কথা বলেছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসকে এখানে ধর্মক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, চণ্ডী কি, কখন চণ্ডীপাঠ করা হয়? উদ্ধৃতাংশের অর্থ পরিস্ফুট করো। বক্তার এমন সিদ্ধান্তে পৌঁছানোর কারণ কি? তাহলে পার্ট পার্ট করে অনেকগুলো প্রশ্ন এখানেতে রয়েছে আমাদের, ঠিক আছে, অনেকগুলো পার্টে ভাগ করে দেওয়া আছে। আমরা পার্ট পার্ট করে প্রত্যেকটা আনসার কমপ্লিট করব। প্রত্যেকে কপিতে লিখবে, আমি আনসারটা বলছি, লিখে দিচ্ছি। তো দেখো, প্রথম যেটা আছে সেটার উত্তর লিখছি। তাহলে 4-এর দাগের এটা 6। দেখা যাচ্ছে বোর্ডটা? গুড মর্নিং। বোর্ড দেখা যাচ্ছে না? আমি 4-এর দিকে যে 6 লিখেছি এটা দেখা যাচ্ছে কি? অপরকান্তি নো বলছো, বাকিরা দেখতে পাচ্ছ? যেখানটা লিখেছি আমি 4-এর দিকে 6 লেখাটা বোঝা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করো। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এটা লেখো যে কবি কৃষককে এ কথা বলেছিলেন তার সমস্ত যুক্তি শোনার পর। তার সমস্ত যুক্তি শোনার পর। এটা ফার্স্ট পার্টটার আনসার হলো। সেকেন্ড যেটা আছে দেখো, যে তাহলে কে কাকে কখন এ কথা বলেছেন, এটা হলো কোন জিনিসকে এখানে ধর্মক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। এটা লেখো যে কৃষকের মাঠকে এখানে ধর্মক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। এটা হয়ে গেল সেকেন্ড পার্ট। থার্ড যেটা আছে দেখো, যে চণ্ডী কি, তাহলে লেখো এখানে চণ্ডী হলো দেবী দুর্গার অপর রূপ। দেবী দুর্গার অপর রূপ। নেক্সট পার্টে কি প্রশ্ন আছে, যে কখন চণ্ডীপাঠ করা হয়? এটা কি লিখবো আমরা, যে দুর্গা পূজার সময়
চণ্ডীপাঠ করা হয়। হলো। নেক্সট পার্ট যেটা আছে দেখো, যে উদ্ধৃতাংশের অর্থ পরিস্ফুট করো এবং বক্তার এমন সিদ্ধান্তে পৌঁছানোর কারণ কি। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে উদ্ধৃতাংশের বক্তব্য পরিস্ফুট করা। তাহলে লেখো কৃষক তার অন্তরের ভক্তি ও ভালোবাসা দিয়ে যে সোনার ফসল ফলায়, সেই প্রসঙ্গ বোঝাতেই কবি কথা বলেছেন। সেই প্রসঙ্গ বোঝাতেই কবি এ কথা বলেছেন। লাস্ট পার্ট যেটা আছে, যে লাস্টের কি আছে প্রশ্নটা, হ্যাঁ ইউটিউবে আমি আপলোড করে দেব, এটা। আচ্ছা, নেক্সট লাস্ট পার্ট যেটা, বক্তার এমন সিদ্ধান্তে পৌঁছাবার কারণ কি। তাহলে লেখো এটা, যে লেখো এটা, বক্তা কবি কৃষকের সমস্ত যুক্তি মেনে নিয়ে কৃষকের প্রতি ভক্তি প্রদর্শন করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কৃষকের প্রতি ভক্তি প্রদর্শন করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে হ্যাঁ, এটা লাস্ট কোশ্চেনটার আনসার, মানে 6-এরটার শ্রমিক, এটা 6-এর প্রশ্নটার আনসার। ঠিক আছে, তাহলে আমি আরেকবার প্রত্যেকটা পার্টকে আমি পড়ে দিচ্ছি, একবার শুনে নাও। যে প্রথমটা উত্তর লিখেছি, যে কবি কৃষককে এ কথা বলেছিলেন তার সমস্ত যুক্তি শোনার পর। সেকেন্ড পার্টটার আনসার লিখেছি, কৃষকের মাঠকে এখানে ধর্মক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। তারপরে পার্ট, চণ্ডী হলো দেবী দুর্গার অপর রূপ। তারপরে দুর্গাপুজোর সময় চণ্ডীপাঠ করা হয়। তারপরে কৃষক তার অন্তরের ভক্তি ও ভালোবাসা দিয়ে যে সোনার ফসল ফলায়, সেই প্রসঙ্গ বোঝাতেই কবি এ কথা বলেছেন। এবং লাস্ট পার্ট, বক্তা কবি, দুবার কবি হয়ে গেছে এখানে, বক্তা কবি কৃষকের সমস্ত যুক্তি মেনে নিয়ে কৃষকের প্রতি ভক্তি প্রদর্শন করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ঠিক আছে, প্রত্যেকের হয়ে গেলে বলবে, দিয়ে আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকে কমপ্লিট হয়ে গেলে বলবে।
নন্দিনী, সানিয়া হয়ে গেছে তোমাদের, বেশ। ওকে, বেশ। দেখো, পাঁচের দাগের যে অর্থগুলো, এই অর্থগুলো বেশিরভাগ অর্থটাই, পাঁচের দাগের অর্থের বেশিরভাগটাই তোমরা বইয়েতেই পেয়ে যাচ্ছ। যেমন সোহাগ, এখানে আদর। ঘুনসি তোমার হচ্ছে কোমরের যে সুতো। দেশলাই তোমার হচ্ছে আগুন জ্বালাবার বস্তু। এটাকে লিখবে আগুন জ্বালানোর জন্য ব্যবহারকারী বস্তু, এটা লিখতে পারো। দেশলাই। এছাড়া আর কি লিখবে? আচ্ছা, নেক্সট হচ্ছে দেয়াসি শব্দের অর্থ আছে এখানে পুরোহিত। আচ্ছা, তারপরে কি আছে? ময়ূরকণ্ঠী, তার মানে এখানে রং, অর্থাৎ ময়ূরের কণ্ঠের মতো যে রং। আগুন জ্বালানোর উপকরণ, হ্যাঁ উপকরণ লিখলেও হবে তানিশা, আগুন জ্বালানোর উপকরণ লিখলেও হবে, ঠিক আছে, ওটাও লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ময়ূরকণ্ঠী তোমার হচ্ছে ময়ূরের কণ্ঠের মতো রং, সেটাই ময়ূরকণ্ঠী, মানে রং বিশেষ আর কি। জগৎ জননী মানে জগতের যিনি জননী, তাকেই জগৎ জননী বলা হচ্ছে। নীরবে মানে হচ্ছে চুপচাপ। ময়ূরকণ্ঠী রং বিশেষ লিখবে বলছো, হ্যাঁ ঠিক আছে লিখতে পারো, ময়ূরকণ্ঠীটা রং বিশেষ লিখতে পারো, ঠিক আছে। আসলে ময়ূরের কণ্ঠের যে রং সেটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, ময়ূরের কণ্ঠের যে রং সেটাকে ময়ূরকণ্ঠী বলা হচ্ছে। আর নীরবে অর্থে তোমার হচ্ছে চুপচাপ, ঠিক আছে। আচ্ছা, বাক্য রচনা, আমি দু একটা জিজ্ঞেস করছি, বলবে। মীমাংসাটা কি লিখেছো বলো, যে লিখেছো যেটা সেটা একটু এখানে টাইপ করো। মীমাংসা কি লিখেছো বাক্য রচনা? মীমাংসা বাক্য রচনা কি লিখেছো? জগৎ জননীটা কি হবে? জগৎ জননী জগতের যিনি জননী বা জগতের মা, তাকেই জগৎ জননী বলা হবে। আচ্ছা, মোনালিসা লিখেছো তো, তার সমস্যার মীমাংসা করা অসম্ভব, বেশ ঠিক আছে। তানিশা কি লিখছো? আচ্ছা, ভগবানই সবার মীমাংসা করেন, বেশ ঠিক আছে, মেনে নিলাম। বিধাতার মীমাংসায় শ্রেষ্ঠ, অয়ন্তিক বলছো, ঠিক আছে, ঠিক আছে। আর একটা বলো, কর্কশ, কর্কশ দিয়ে কি বাক্য রচনা লিখেছো বলো। কর্কশ দিয়ে কি বাক্য রচনা করেছো? কর্কশ দিয়ে কি বাক্য রচনা লিখেছো বলো। তার কর্কশ গলার জন্য তাকে সবাই ভয় পায়, মোনালিসা লিখেছো। আচ্ছা ঠিক আছে, বেশ। কাকের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেল, অয়ন্তিকের ঘুম ভাঙে সকালবেলায় নাকি কাকের কর্কশ শব্দে? প্রতিদিন সকালে কাকের কর্কশ শব্দে ঘুম ভাঙে, না মায়ের ডাকে ঘুম ভাঙে, কোনটা? অভ্রকান্তি লিখেছো, আমার দাদার গলা খুব কর্কশ, দাদা জানতে পারলে কিন্তু খুব তোমার আজকে কিন্তু মানে কষ্ট আছে। তার কর্কশ গলার জন্য ভয় পায়, শাহরুখ লিখেছো। তাহলে অয়ন্তী কাকের ডাক কেন বললে? মায়ের ডাকে তো ঘুম ঘুম ভাঙে। আচ্ছা, তানিশা কি লিখেছো? তার গলার কর্কশ স্বর শুনে পাশের জন জ্ঞান শূন্য হয়ে গেল। এতটা কর্কশ কারু হয় কি গলা যে একবারে জ্ঞান শূন্য হয়ে যাবে গলা শুনে? ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি সবাইকারই ঠিক আছে। আর একটা বলো, কি লিখেছো? রাস্তা
যে নীরবে বলো, নীরবে দিয়ে কি বাক্য রচনা লিখেছো বলো, নীরবে দিয়ে কি বাক্য রচনা করেছো বলো। বৃদ্ধটি নীরবে কেঁদে চলেছে। আচ্ছা, সে নীরবে তার কথা, সে নীরবে তার কথা কি এটা, ঈশ্বরই বুঝিয়ে দিল। হ্যাঁ, ময়ূরের কণ্ঠ কর্কশ এটা হবে শাহরুখ। আমি নীরবে কাজ করি, বেশ। গুণী ব্যক্তিরা নীরবে কাজ করেন, ঠিক আছে। চোররা নীরবে চুরি করে, ঠিক আছে, সবই ঠিক আছে, বেশ। তাহলে মোটামুটি এটা আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আজকে, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন উত্তর সহ যেগুলো ছিল সেগুলো হয়ে গেল। আমি নেক্সট দিন যেটা পড়াবো আমি বলেই দিচ্ছি যে নেক্সট দিন তোমাদের পড়াবো যেটা একটু পড়ে রাখতে পারো, মন্ত্র শক্তি, প্রমথ চৌধুরী লেখা। কি বলছো, গভীরটা কি হবে, গভীর আছে এখানে, গভীর মানে তোমার এখানে এটা লিখতে পারো যে সমুদ্রে তোমার হচ্ছে পুকুরের জল, জল খুব গভীর, বা পুকুরটির জল খুব গভীর, হ্যাঁ, বা তোমার হচ্ছে সমুদ্রে খুব গভীরে যাওয়া উচিত নয়, নদীর গভীরে যেও না, এরকমভাবে লিখতে পারো গভীরতা বোঝাতে। ময়ূরকণ্ঠী দিয়ে সেন্টেন্স লিখতে পারো যে ময়ূরকণ্ঠী রংটাকে বোঝাতে হবে, তো যে এটা লিখতে পারো যে আমার একটা ময়ূরকণ্ঠী রঙের জামা আছে, এরকম লিখতে পারো। বা খুব ময়ূরকণ্ঠী রং আমার খুব পছন্দের, এটা লিখতে পারো। এরকম বাক্য রচনা করাই যেতে পারে। তো আমি যেটা বলি যে মন্ত্র শক্তিটা আমি নেক্সট দিন তোমাদের পড়াবো, ঠিক আছে। তার আগে নেক্সট দিন মানে বলতে পরের যে ক্লাসটা, সেই ক্লাসটা ব্যাকরণ করাবো, তারপরে ক্লাসে মন্ত্র শক্তি তোমাদের আলোচনা করব, ঠিক আছে। মন্ত্র শক্তি যেটা আছে এই চ্যাপ্টারটা তোমাদের আছে টার্ম 1 PT1 এর জন্য, এই চ্যাপ্টারটা একটু পড়ে রাখতে পারো প্রত্যেকে। আমি ব্যাকরণের পরের দিন ব্যাকরণের ক্লাস নেব, দিয়ে তারপরে মন্ত্র শক্তিটা পড়াবো, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্তই। যারা প্রেজেন্ট আছো একটু অ্যাটেন্ডেন্স প্রেজেন্টটা বলে দিও। আবার আজকের সময় তো প্রায় শেষ, নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, প্রত্যেকে প্রেজেন্টটা বলে দিও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব, ঠিক আছে। সবাই ভালো থাকবে, বাই।